বেঁধে মন হারাতে তার চোখে ঘর দেখেছে। হঠাৎ এমন হাওয়ার মতন চোখে ধুলোর আদরে কোথায় যে তার বালির প্রাসাদ ওই মনে ঘর বেঁধেছে। সে যে আমার মনের মতো, তবে আমার মতো সে নয়। সে যে আমার মনের মতো, তবে আমার মতো সে নয়। রায়ন, তুই সত্যি সত্যি আমার প্রমোশন নিয়ে খুশি হয়েছিস? কেন হব না? হ্যাঁ, কেন খুশি হব না? আমি সত্যি খুশি হয়েছি পারুল। আমি তোর জার্নিটা না শুরু থেকে দেখেছি। তুই এখান থেকে এই অবধি উঠে এসেছিস। ইটস ইয়োর হার্ড ওয়ার্ক। তুই যে আরো বাকি 5 জনের মতো নোস, সেটা তুই খুব ভালো করে প্রুভ করে দিয়েছিস। যে মেয়েটাকে আমি ব্রাইট মাইন্ডসে পড়তে দেবো না বলে অন্য একটা বিল্ডিং এ আটকে রেখেছিলাম, সেই মেয়েটা আজ পিওর লাইফের মতো এত বড় একটা কোম্পানির সিনিয়র ম্যানেজার, সম্পূর্ণ নিজের যোগ্যতায়। তাও আবার 6 মাসের মধ্যেই হয়েছিস পারুল, আর আমি খুশি হব না? হ্যাঁ, ইটস ইয়োর হার্ড ওয়ার্ক। ওয়েল ডান পারুল, ওয়েল ডান। সারাটা ইউনিভার্সিটি, এমনকি প্রফেশনাল লাইফে তো তুই ওই কম্পিটিশন করে হেদিয়ে মরলি। আমি জিতলে তো তোর রাগ হতো। আবার ফালতু কথা। বাঁকুড়ায় ব্রাইট মাইন্ডসের ক্যাম্পাস বানানোর পর আমি মানিনি যে আমি হেরে গেছি, তুই জিতেছিস, ইউর ফার্স্ট। হ্যাঁ, আমি ভাবতে পারিনি স্যার যে কম্পিটিশন করতে গিয়ে পারুল ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিকে বাঁকুড়ায় নিয়ে চলে আসবে। আমি এখনো এত বড় করে স্বপ্ন দেখতে শিখিনি স্যার। দ্য চ্যাম্পিয়ন ইজ পারুল চক্রবর্তী। কিন্তু তোর সাথে আমার বাওয়াল থাকতেই পারে, বাট তোর জন্য সব থেকে বেশি গলা ফাটায় এই রায়ন বাসু। আমি তো তোর খারাপ চাইনি, আর চাইবও না। যা হাঁ করে দাঁড়িয়ে থাকিস না, গো গেট রেডি, দিস উইল লুক গুড অন ইউ। দেখুন, অ্যাডাল্ট মেয়ে তো, এখনো তো 24 ঘন্টা কাটেনি, হয়তো বন্ধুদের সাথে কোথাও। না 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 স্যার, আপনি আমার কথা বুঝতে পারছেন না। দেখুন, সদ্য না ওই সংযুক্তা সেনের মতন একজন দাগি ক্রিমিনালকে আমরা জেলে পাঠাইছি, আর ও তো আমার উপর দমারে রেগি রয়েছে। এবার ও জেল থেকে কোনো কলকাঠি নেড়েছে নাকি তা তো আমরা জানি লাই না। তার উপর ওর ওই মহাটেনিয়া, ওই সিরিন রয়, ও তো বাইরে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ওই বা কিছু করেছে কিনা তা তো আমরা জানি লাই না স্যার। আর স্যার, সত্যি কথা বলতে গেলে না, আমার বোনের লেখাপড়ায় কোনো মতি নাই। এবার ও দুম করে একা একা গিয়ে কলেজে ভর্তি হয়ে গেল, তারপর কলেজে প্রথম দিনেই বেপাত্তা। স্যার, আপনি বুঝতে পারছেন না, এটা একেবারেই স্বাভাবিক ঘটনা নয়। স্যার, অফিসিয়ালি যদি না হয়, আনঅফিসিয়ালি আপনি প্লিজ আমার বোন টগরের লোকেশনে ট্রেস করবার লিখে একটু সাহায্য করুন না। কেন, মানে একটু দেখুন না ও কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বারটা দিন, আমি দেখছি। ফোন তো সুইচ অফ বলছে। তাহলে এবার লোকেশনে ট্র্যাক করবেন কি করে অফিসার? মানে আমি কি করে বুঝবো যে আমার বোন কোথায় রয়েছে? ভুবনেশ্বর, যদি কোনো বড় বিপদ হয়ে যায়। সর্বনাশ! পারুল টগরের বিহেভিয়ার আমি যতই অপছন্দ করি, কিন্তু বিয়ে করা বউ তো রায়ন। আমার না খুব টেনশন হচ্ছে। পারুল, এবার কি হবে বলো তো? পার্টি? তুই মদ খেয়েছিস? তুই বসুবাড়ির বউ হয়ে রাত বিরাতে ব্যাটাদের সঙ্গে বসে, অচেনা ব্যাটাদের সঙ্গে বসে লেসা করছিলিস?
কোন সাহসে? হ্যাঁ, তোর কলেজ কটার সময় শেষ হয়েছে? বল, কলেজ কটার সময় শেষ হয়েছে? ছি, 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 ছি। প্রথম দিনেই তোর এই দুর্গতি। হ্যাঁ, তোমরা তোমরা তো টগরের সিনিয়র বটে, তাহলে সিনিয়র হয়ে একজন ফ্রেশারকে এইভাবে বাড়িতে নিয়ে এসে মদ খেয়ে বেরেলাপানা করছো কোন সাহসে? হ্যাঁ, সুযোগ নেবার চেষ্টা করছিলে। বেশ করছিলাম। আপনি কে আমার কাছে জবাব চাওয়ার? হু আর ইউ? কে আপনি? আমি ওর দিদি। এবার তোমাদের তিনজনকে না আমি পুলিশে দেবো, দেখে নাও শুধু। পুলিশে দেবে? জানো আমি কে? আমি না চাইলে না এখান থেকে কেউ বেরোতে পারবে না, কেউ না। শতদ্রুকে চোখ রাঙানো না ফল সবাইকে পেতে হবে, সবাইকে। কি হলো টগর, তুমি কিছু বলছো না কেন? তুমি কি বাচ্চা? হ্যাঁ, তুমি তো নিজের ইচ্ছা এসছো, তুমি একজন অ্যাডাল্ট, তুমি নিজের ইচ্ছা এখানে এসে ড্রিঙ্ক করেছো। তোমার দিদি আমাদের নামে যা ইচ্ছা অ্যালিগেশন দিচ্ছে, মারধর করছে, তুমি কিছু বলছো না? হ্যাঁ ঠিক, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস পারুল। আমার সব বিষয় তুই কেন নাক গলাচ্ছিস রে?